আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় ওয়ার্ক পাওয়ার এনার্জি অর্থাৎ আমাদের এখানে আমরা কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ আলোচনা করব। এই চ্যাপ্টারের এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। সো এই লেকচারে আমরা কাজ অর্থাৎ ওয়ার্ক এই টপিকটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। কোনো বস্তুর উপর যদি এফ প্রয়োগ করা হয়, অর্থাৎ আমরা এখন কাজ নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের প্রথমে কাজের সংজ্ঞাটা জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি? আমরা এইভাবেও লিখতে পারবো যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করার সময় যদি বস্তুটির বলের দিকে দূরত্ব অতিক্রম করে তাহলে সেই বল এবং সরণের গুণফলকে কি আমাদের এখানে কাজ বলা হয়। অর্থাৎ আমরা এখানে যেহেতু আমরা বল হিসেবে এফ প্রয়োগ করেছি এবং সরণ যেহেতু আমাদের এস হয়েছে, তাহলে আমাদের এখানে কাজটা কি হবে? কাজ আমাদের ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ক ইকুয়াল টু আমরা কিন্তু এখানে কি লিখি? আমরা এখানে কিন্তু ডাব্লিউ ইকুয়াল টু লিখি এফ এস। ডাব্লিউ ইকুয়াল টু লিখি এফ এস। আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস লিখি, যে ডাব্লিউ এফ এস এগুলো সম্পর্কে আমাদের এখানে আমি একটা স্লাইডে যদি দেখি, আমাদের এখানে যেই এফটা রয়েছে, এই এফটা কি? এফটা হচ্ছে আমাদের কিন্তু বল। এফ হচ্ছে আমাদের বল। আমরা কি জানি বল কি একটি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? অবশ্যই বল কিন্তু একটা ভেক্টর। এবং আমরা যদি আমাদের অপর যে রাশিটা আছে ওটার দিকে যদি আমরা দেখি, আমাদের এখানে একটা আছে কিন্তু এস, অর্থাৎ এই এস হচ্ছে আমাদের সরণ। আশা করি আপনারা সবাই গতি এই চ্যাপ্টারটাতে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে কিন্তু পরে এসেছেন যে আমাদের যে এস সরণ সেটা কি আমাদের অবশ্যই ভেক্টর। অবশ্যই এটাও আমাদের ভেক্টর। অর্থাৎ আমাদের কাজ কি স্কেলার নাকি ভেক্টর? স্কেলার হবে, এটা হবে আমাদের স্কেলার। তো ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন আলাপ করছিলাম কাজ নিয়ে। সো আমাদের কাজের হয়ে গেল, সূত্রটা আমরা এখানে পেলাম। এখন আমাদের কাজের একক সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কাজের এককটা কি? সো কাজের একক আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কি জানি? কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? জুল। এটাকে কি বলা হয়? এই যেটা হচ্ছে আমাদের জুল। তাহলে আমাদের কাজের একক জুল। তাহলে আমরা এবার আমাদের কাজের একক আমাদের সূত্র থেকেও কিন্তু আমরা কিন্তু বের করে আনতে পারবো। কিভাবে? আচ্ছা, আমি যদি আপনাদেরকে ওই পদ্ধতিটা যদি একটু বলি, তাহলে আমাদের এখানে কাজের এখানে যে এফটা আছে, তাহলে আমাদের যে এফটা কি? এফটা হচ্ছে বল। তাহলে বল ইকুয়াল টু কি আমরা পাই? এম এ না? আবার বলের আমরা একক কি জানি? বলের একক হচ্ছে নিউটন। সরণের একক কি? সরণের একক হচ্ছে আমাদের মিটার। সরণের একক হচ্ছে আমাদের মিটার। তাহলে আমরা এটাকে কি আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি আমরা নিউটন মিটার। ওকে। আচ্ছা, সো এখন আমরা যদি আবার এখানে এম এ আমরা কিন্তু বল ইকুয়াল টু কিন্তু এম এ পাই। তাহলে আমরা যদি এখানে এম এর জায়গায় এম এর একক কি, অর্থাৎ আমাদের এম ভর, তাহলে ভরের একক কি? অবশ্যই আমরা জানি ভরের একক হচ্ছে আমাদের ভরের একক কেজি। ত্বরণের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই এস এর এম এবং এই এম উভয়টা যদি গুণ করি তাহলে আমাদের এখানে কি এম স্কোয়ার আসে না? কি সাথে সেকেন্ড ইনভার্স 2 এটাও কিন্তু থাকে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা কি পেলাম? আমরা এখানে আরেকটা পেলাম কেজি। আমরা এখানে আরেকটা একক পেলাম, এটা হচ্ছে আমাদের কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো আমরা মাত্রা অনেকে কি করি? আমরা মাত্রাটা মুখস্থ করার চেষ্টা করি। সো যারা মুখস্থ করার চেষ্টা করি, আমরা কিন্তু মুখস্থ না করে মাত্রা কিন্তু আমরা সূত্র থেকে বের করতে পারি। তো আমরা মাত্রা সূত্র থেকে কীভাবে বের করব? আশা করি অনেকেই জানেন। সো যারা জানেন না, নো প্রবলেম, আমি আপনাদেরকে বলছি কীভাবে বের করবেন। ভরের মাত্রা
আমাদের এখানে বা এম, এটার মাত্রা কি জানি আমরা? এটার মাত্রা হচ্ছে আমাদের এরকম ক্যাপিটাল লেটারের এম, অর্থাৎ ম্যাস। আর মিটার বা সরণ, এটা আমরা কি মিটারটার মাত্রা আমরা কি জানি? এল, অর্থাৎ লেন্থ। আমাদের এখানে কিন্তু সময়ের একক কি? সেকেন্ড। আর তাহলে আমরা সময়, এটার মাত্রা কিন্তু আমরা জানি টি, অর্থাৎ টাইম। এই মাত্রাগুলো ব্যবহার করে আমরা যদি কাজের মাত্রা প্রকাশ করার যদি চেষ্টা করি, কেজির জন্য এম, মিটার স্কোয়ারের জন্য এল স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ারের জন্য টি ইনভার্স 2 এম স্কোয়ার পার টি স্কোয়ার। এবার নেক্সট আমরা একটা কিন্তু সমস্যা পেয়েছি। আচ্ছা, এই সমস্যাটা বোঝার আগে আমাদের কনসেপ্ট একটু বুঝে আসতে হবে। সো আমি যদি কনসেপ্টটা নিয়ে যদি একটু আলোচনা করার চেষ্টা করি, কাজ ডাব্লিউর সাথে কি আমাদেরকে, অর্থাৎ ডাব্লিউকে আমরা ডাব্লিউ সমান সমান কি এফ এস লিখি নেই, অর্থাৎ এফ এবং এস গুণাকারে আছে। ওকে, এস অর্থাৎ সরণ, বস্তুর বল প্রয়োগের ফলে যদি সরণ যদি না হয়, সরণ যদি 0 হয়, তাহলে আমাদের কি কাজ 0 চলে আসবে না? অবশ্যই 0 চলে আসবে। অথবা আমরা যদি এফ অর্থাৎ বল যদি আমাদের 0 হয়, বল যদি আমরা প্রয়োগ না করি, বল যদি প্রয়োগ না হয়, তাহলেও কি কাজ 0 চলে আসছে না? অবশ্যই আসছে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তু, ধরুন এভাবে কোনো একটা বস্তু, এটাকে আমরা কি করলাম? বল প্রয়োগ করলাম। কি করলাম? বল প্রয়োগ করলাম। এদিকে আমরা একটা ফোর্স দিলাম। তো ফোর্স দেওয়ার পরে এটার একটা দূরত্ব হইল, ফোর্স দিলাম, দূরত্ব হইল। বল প্রয়োগের ফলে বলের দিকে সরণ হবে। আমার বস্তুটা ধরেন সরণ হচ্ছে, কিন্তু আমার কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে কি আমার কাজ হবে? হবে না তো, কারণ না হলে তাহলে আমাদের বল হয় 0, আর বল 0 হলে কি হবে? বল 0 হলে আমাদের কাজ হয় 0 জুল। কাজ হইতে আমাদের কিন্তু সরণের সাথে সাথে বলও থাকতে হবে। এখন আমাদের কোশ্চেনটা দেখি। কোশ্চেনে বলা আছে, আপনি যদি এফ বল প্রয়োগ করে এস দূরত্বে ঠেলে নিয়ে বস্তু গতিশীল করে ছেড়ে দিয়েছেন, বস্তুটি আরো ডি দূরত্ব অতিক্রম করে থেমে গিয়েছে, কতটুকু কাজ হয়েছে? আমরা এখানে কি ডাব্লিউ ইকুয়াল টু বস্তুর অতিক্রান্ত দূরত্বটা কি? এস যোগ টি, অতিক্রান্ত দূরত্ব এস যোগ ডি। কিন্তু আমাকে যখন কাজটা বের করতে হবে, আমি লিখবো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। কেন? আমার যে এই এস দূরত্ব গেল, এই এস দূরত্ব যাওয়া পর্যন্ত আমার কি বল প্রয়োগ করা ছিল, অর্থাৎ আমি বল প্রয়োগ করছিলাম। এস দূরত্ব যাচ্ছে, আমি বল প্রয়োগ করছি। ঠেলে নিয়ে বস্তু গতিশীল করে ছেড়ে দিয়েছে। গতিশীল করে ছেড়ে দেওয়ার ফলে বস্তুটি আরো ডি দূরত্ব গেল, তখন কি বল আছে? বল নাই, বল 0, তাহলে কি কাজও 0। আমাদের কাজ হয়েছে এই অংশে, অর্থাৎ এফ বল প্রয়োগ করে এস দূরত্বে ঠেলে নেওয়া হয়েছিল যে সময়টায়, ওই সময়টায়। আচ্ছা, তাহলে বুঝছি আশা করি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছে তোমার ভর 50 কেজি। এখানে আমাদের এম, এটা আমার দেওয়া এম, এটা আমার এম। 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছ। এখানে কিন্তু আমরা এখানে কি পাবো? এস পাবো, বা এইচ বলতে পারি, পাবো। তুমি কত কাজ করেছো? তাহলে আমাদের এখানে তলার কিন্তু একটা দিতে হবে, তলা কতটুকু। তাহলে কিন্তু আমরা এখানে দেখি প্রতি তলার উচ্চতা 3 মিটার। তাহলে আমাদের এস কত হয়? 30 মিটার। এস কি হয়? 30 মিটার। প্রতি তলার উচ্চতা আমাদের 3 মিটার। তাহলে 10 তলার উচ্চতা কত হবে? 30 মিটার। আমি তো 30 মিনিটে উঠেছিলাম। আচ্ছা, তাহলে আমার এস হচ্ছে 30 মিটার। এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে এফ। এফ কি?
এফ ইকুয়াল টু, আমাদের কিন্তু এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, এম এ। এখানে আমি যে উপরে যে উঠবো, আমি কখন উপরে উঠতে পারবো? আমি যদি আমার যে ওজন, যেই বল দ্বারা পৃথিবী আমাকে আকর্ষণ করছে, আমার কিন্তু এই বলে উঠতে হবে, তাহলে আমার ওই বলে উঠতে হবে। তাহলে আমার কি ওজন আর কৃতকাজের জন্য, অর্থাৎ যেই 30 মিটার ওঠার জন্য যেই প্রযুক্ত বল, ওটা কি সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে আমি এম কত পেয়েছি? এম হবে 50, এবং আমাদের এ কি? আমার ওজন যদি বের করতে চাই, তাহলে 9.8 দিয়ে গুণ দিব। ওজন কেন বের করব? আমি আমার ওজনের সমপরিমাণ বলই উপরে প্রয়োগ করছি, অর্থাৎ এই 30 মিটার উঠতে আমি কিন্তু আমার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করেছি। 490 নিউটন, 490 নিউটন কিন্তু আমি এখানে পাই। প্রতিতুল্য উচ্চতা আমি এস বের করেছি, তাহলে আমার ডাব্লিউ হবে এফআরএস গুণ, তাহলে এফআরএস আমি গুণ দিয়ে কত পাই? তাহলে ক্যালকুলেশন আর কি, 14,700 জুল, এটা হচ্ছে এই এস এবং এফ গুণ করে পাবো, তাহলে এটাই আমাদের উত্তর। তারপরে নেক্সট একটা আছে, একটি বস্তু আপনার দিকে আসছে, আপনি এফ বল প্রয়োগ করে বস্তুটিকে থামানোর চেষ্টা করলে বস্তুটি আপনাকে ঠেলে এত দূরত্বে পেছনে নিয়ে গেল, তাহলে এখানে আমাদের এস কি ঋণাত্মক হয়ে গেল না? কারণ বলের দিকে সরণ হচ্ছে না, আপনি বল প্রয়োগ করছেন সামনে, কিন্তু আপনার সরণ হয়ে গেল পিছনে, তাহলে কি বলের দিকে সরণ হলো না? তাহলে আমরা এটাকে কি ঋণাত্মক কাজ বলবো। আমরা এটাকে ঋণাত্মক কাজ বলে আমরা এখন এটাকে লিখব ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ এস। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।